পুরী কি তাহলে বাদ? সবাই এখন ছুটছেন দীঘাতে, যে যেখান থেকে পারছেন, যে যতবার পারছেন দীঘায় ছুটে যাচ্ছেন। কেন এমনটা হচ্ছে? এখন এমনও কিছু ব্যক্তিরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে একটু একটু করে টাকা জমিয়ে যারা পুরীতে যাবার জন্য প্ল্যানিং করছিলেন বা যারা পুরীতে যাবেন বলে ভাবছিলেন, তারা এখন পুরীটাকে ক্যান্সেল করে দিয়েছেন। তারা বলছেন এখন আর পুরীতে যাবেন না, তারা এখন সোজা দীঘা যাবেন। আচ্ছা, দীঘার তুলনায় পুরীতে কি খরচ একটু বেশি, তাই না? পুরীতে যেমন সমুদ্র রয়েছে তেমনই ঠিক জগন্নাথ ধাম রয়েছে, পাশাপাশি দীঘাতেও রয়েছে সমুদ্র, পাশাপাশি জগন্নাথ এখন দীঘাতেও চলে এসেছে। তাহলে মানুষ কোথায় যাবে? দীঘাতে যাবে না পুরীতে যাবে? আমরা সকলেই জানি পুরী জগন্নাথ ধাম, তাহলে কি দীঘা জগন্নাথ দেবের মন্দিরটাও কি ধাম হতে পারে? আপনারা কখনো ভেবে দেখেছেন যে বাঙালিরা যদি একবার পুরীতে না যায় বা বাঙালিরা যদি পুরীতে যাওয়া বন্ধ করে দেয়, তাহলে পুরীর ব্যবসায়ীদের অবস্থা কি হতে পারে? আপনারা অনেকেই জানেন যে দীঘাতে অহিন্দু কিংবা বিদেশিরা যারা বিদেশে থাকেন, যারা হিন্দু ধর্মাবলম্বী নয়, তাদেরকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরে তাদের ঢুকতে দেওয়া হয় না, একেবারেই তাদের জন্য নিষিদ্ধ। কেন পুরীর মন্দির কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে এরকম করে? কেন তাদেরকে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না? সেটা কখনো ভেবে দেখেছেন আপনারা? দেশের মধ্যে পুরী জগন্নাথ ধাম হলো 4 ধামের এক ধাম, সেটাই কি তাদের অহংকার? তাহলে পুরীর জগন্নাথ ধামে আমাদের শ্রী শ্রী চৈতন্য দেবের রহস্যময় মৃত্যু কিভাবে ঘটলো? আচ্ছা, দীঘার জগন্নাথ দেবের মন্দিরের জন্য কি পুরীর পাণ্ডাদের রাজত্ব কি কমতে চলেছে? তারা যে বাঙালিদের সাথে যে দুর্ব্যবহার করে, তাহলে তাদের এবার কি হবে? সেই পাণ্ডাদের এবার ভবিষ্যৎ কি? পাণ্ডাদের কিন্তু এবার ভাবতে হবে যে পুরীর মন্দিরের পাশাপাশি কিন্তু এবার দীঘা তো জগন্নাথ দেবের ধাম বা জগন্নাথ দেব চলে এসেছেন। বাঙালিদেরকে নিয়ে যদি আপনারা কোনো দুর্ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু তার জবাব বাঙালিরা এবার দিয়ে দেবে। কিন্তু দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি একটা ভালো কথা বলেছিলেন পুরীর জগন্নাথ দেবের এই মন্দির সম্পর্কে। তিনি কি বলেছিলেন সেটা আপনাদেরকে জানাবো। ভগবান জগন্নাথ দেব তিনি এতদিন ছিলেন পুরীতে, তিনি এবার চলে এলেন সোজা দীঘাতে, তাহলে পুরীর মন্দিরেরই বা কী ক্ষতি হতে পারে? পুরীতে কি মানুষ যাবে এবার থেকে? রাজ্যের মধ্যে কিছু বিরোধী দলের নেতারা রয়েছেন যারা দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরকে তারা একেবারেই ধাম বলতে রাজি নয়, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে আবার জগন্নাথ দেবের বিরোধিতা করে ফেলছেন না তো? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রইল। দেখুন, আজকে আমি এইসব বিষয় নিয়েই কথা বলবো। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। প্রথমত, আমার একজন খুব কাছের মানুষ যিনি কিছুদিন আগে তার পরিবারকে নিয়ে দীঘা থেকে ঘুরে এসেছেন, তিনি দেখছেন আবারও বেশ কয়েকদিনের ব্যবধানে আবারও দীঘা গেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি তো কয়েকদিন আগে দীঘা থেকে ঘুরে আসলে, আবার কেন গেলে? সে তখন আমাকে পরিষ্কার জানালো তখন দীঘাতে গিয়েছিল শুধুমাত্র সমুদ্রে স্নান করতে পেরেছিল, কিন্তু এখন দীঘায় যেহেতু জগন্নাথ দেব চলে এসেছেন, তাহলে জগন্নাথ দেবের জন্য তাকে আরও একবার দীঘায় যেতে হলো। খালি এখানে শুধুমাত্র জগন্নাথ দেবের যে টানে তাকে দীঘায় ছুটতে হলো। পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এমনও কিছু ব্যক্তিরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে একটু একটু করে টাকা জমিয়ে যারা পুরীতে যাবার জন্য প্ল্যানিং করছিলেন বা যারা পুরীতে যাবেন বলে ভাবছিলেন, তারা এখন পুরীটাকে ক্যান্সেল করে দিয়েছেন। তারা বলছেন এখন আর পুরীতে যাবেন না, তারা এখন সোজা দীঘা যাবেন। আর এখানে আমি প্রশ্ন করেছিলাম, তারা পুরীতে যাওয়ার জন্য যখন ভেবেছিলেন, তাহলে তারা পুরীতে না গিয়ে কেন দীঘাতে যাচ্ছেন? তারাও পরিষ্কার বলছেন যে পুরীতে গেলে তারা সমুদ্র দেখতে পারতেন, প্লাস জগন্নাথ দেবের দর্শন তারা করতে পারতেন। ঠিক সেম জিনিসটাই তো এখন দীঘাতেও পাওয়া যাচ্ছে। দীঘাতে যেমন সমুদ্রে স্নান করা যাচ্ছে, ঠিক এখন দীঘাতে যেমন জগন্নাথ দেবও চলে এসেছেন। ঠিক পুরীর আদলে দীঘাতেও হয়েছে জগন্নাথ দেবের দর্শন, জগন্নাথ দেবের মন্দির বা ধাম যাই বলতে পারেন না কেন। তাহলে তারা যেটা পুরীতে উপভোগ করতেন, তারা সেটা দীঘাতেও উপভোগ করতে পারবেন। অর্থাৎ অনেক কম খরচেই তারা পুরীর তুলনায় দীঘাতে গিয়েই তারা এখন তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে। তাই তারা এখন সোজা পুরী ছেড়ে দীঘা যাচ্ছেন। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি একবার পুরীতে যাওয়া বন্ধ করে দেয়, তাহলে পুরীর ব্যবসায়ীদের কী পরিস্থিতি হতে পারে বা তাদের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে বা তাদের ব্যবসার উপরে কী ক্ষতি হতে পারে। দেখুন, এইখানে একটা কথাই বলতে হয়, আমাদের যারা বাঙালিরা রয়েছেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত বাঙালিরা রয়েছেন, তারা যদি পুরীতে না যায়, তাহলে পুরীর একটা বড় সংখ্যক ক্ষতি হতে পারে। কারণ পুরীর ব্যবসায়ীদের একটা ক্ষতি হতে পারে, কারণ পুরীর ব্যবসা, পুরীর মন্দির কর্তৃপক্ষ, পুরীর স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীগুলো রয়েছে, যারা পুরীর মন্দিরের আশেপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে, হোটেল ব্যবসায়ীরা রয়েছেন
বা পর্যটন শিল্প যারা রয়েছেন তারা অনেকটাই বাঙালিদের উপরে কিন্তু নির্ভরশীল। পশ্চিমবঙ্গের প্রচুর বাঙালিরা যারা প্রতি বছর ছুটে ছুটে চলে যান পুরীর জগন্নাথ দেব দর্শনে, পুরীর সমুদ্রে স্নান করতে, তারা এবার হয়তো অনেকেই পিছিয়ে আসবেন, পুরীতে না গিয়ে তারা হয়তো অনেকেই দীঘাতে যাবেন। কারণ পুরীতে তারা যেইটা উপভোগ করতেন সেটা এবার তারা দীঘাতেও পেয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে পুরীতে আমার মনে হয় কিছুটা হলেও পুরীর মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে পুরীর যে সমস্ত ব্যবসায়ীবৃন্দরা আছেন তাদের কিছুটা হলেও ক্ষতি হতে পারে। এমনকি পুরীর যে পর্যটন শিল্প সেটাও একটা বড়সড় ক্ষতি হতে পারে। কারণ পুরীর পর্যটন থেকেও কিন্তু পুরীর সরকারের মানে উড়িষ্যা সরকারের কিন্তু একটা ইকোনমি বা একটা অর্থনৈতিক ইনকাম কিন্তু সেখান থেকে হয়, বিশেষ করে পর্যটন শিল্পে। অনেকেই বলেন যে পুরীর মন্দিরের স্থানীয় যে ব্যবসা বাণিজ্য চলছে বা পুরীর মন্দিরে প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে বাঙালিরা যায় প্রতি বছর জগন্নাথ দেব দর্শনে বা পুরীর মন্দিরে তারা ঘুরতে যান বা পুরীর সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। সেখানে যদি তারা এবার থেকে না যায় তাহলে তো অবশ্যই ক্ষতি। সেই ক্ষতিটা এবার পুরীর মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে পুরীর যারা সরকার মানে উড়িষ্যার সরকার তারা এবার মেনে নিতে পারবে তো। কারণ উড়িষ্যা সরকারেরও কিন্তু এখান থেকে একটা অর্থনৈতিকভাবে তারা ইনকাম করে থাকে বা তাদের একটা আয় হয়, বিশেষ করে পর্যটন শিল্পে। পুরীর সেবায়ত থেকে শুরু করে পান্ডা থেকে শুরু করে পুরীর যারা গবেষক তারা বা পুরীর সরকারের কিছু লোক বা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা, সেটা পুরীতেও রয়েছেন, সেটা আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। এরকম কিছু মানুষজন রয়েছেন যারা দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে তারা ধাম বলতে একেবারেই রাজি নয়। তারা বলছে এটা একটা মন্দির, এটা কোনোভাবে ধাম হতে পারে না। কারণ দেশের 4টি ধামের মধ্যে অন্যতম একটি ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। তা এটা তাদের ঐতিহ্য, এটা তাদের একটা গর্বের বিষয়, এটা তাদের অহংকারেরও বিষয়। তো সেই ক্ষেত্রে তারা চায় না যে পুরীর জগন্নাথ ধাম, এই ধাম শব্দটা দীঘা মন্দির কর্তৃপক্ষ তারা ব্যবহার করুক। সেটা পুরীর কিছু লোক, কিছু মানুষ তারা সেটা চান না। এমনকি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উড়িষ্যার কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও চান না যে বিশেষ করে এই পুরীর মন্দিরকে ধাম শব্দে উল্লেখিত করুক রাজ্য সরকার। তারা মনে করেন পুরী একমাত্র জগন্নাথ দেবের ধাম। তারা কখনোই মনে করেন না যে দীঘা কোনো রকম ধাম হতে পারে। তারা মনে করেন দীঘা একটা জাস্ট মন্দির। আর এখানেই একটা বিতর্ক শুরু হয়েছে, যেখানে অনেক মানুষ মনে করছেন যে পুরীতে যদি জগন্নাথ ধাম তৈরি হতে পারে তাহলে দীঘাতেও জগন্নাথ ধাম তৈরি হতে পারে। কারণ ধাম শব্দটা খালি পুরীতেই এক রয়েছে তা নয়, তাছাড়া পুরীর পাশাপাশি দেশের অনেক প্রান্তে অনেক মন্দির রয়েছে যেখানে ধাম ব্যবহার করে। যেমন আমাদের এখানে নবদ্বীপ ধাম রয়েছে, ওদিকে অযোধ্যার রাম মন্দিরকে অনেকে ধাম বলছেন। তাছাড়া অনেক অনেক ধাম রয়েছে আমাদের ভারতবর্ষে। তাহলে পুরী যদি জগন্নাথ ধাম হয় তাহলে দীঘা কেন জগন্নাথ ধাম হতে পারে না? সেটা নিয়ে একটা বিরোধিতা চলছে। উড়িষ্যা সরকার কিন্তু এটা নিয়ে একটা বিরোধিতা করেছিল যে পুরীকে জগন্নাথ ধাম বলা হবে, দীঘাকে জগন্নাথ ধাম তারা মানতে চান না। তাতে নাকি ভক্তদের মনে একটা আঘাত লাগতে পারে, ভক্তরা নাকি বিভ্রান্তি হতে পারে যে পুরীর মতো করে যদি দীঘাতেও যদি জগন্নাথ ধাম বলে দীঘাকে যদি উল্লেখিত করে রাজ্য সরকার তাহলে নাকি তাদের একটা সমস্যা হতে পারে। এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, পুরীর জগন্নাথ মন্দির যদি ধাম হতে পারে তাহলে দীঘার জগন্নাথ দেব মন্দির কেন ধাম হতে পারে না? ধাম ভারতবর্ষের অন্যান্য অনেক অনেক জায়গায় ধাম রয়েছে, তাহলে কেন দীঘার মন্দিরটা ধাম হতে পারে না? এই প্রশ্ন আমি আগের ভিডিওতেও তুলেছিলাম, এই ভিডিওতেও তুলছি। আপনাদেরকে আগেই বলেছিলাম পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা মনে করেন যে পুরীর মন্দির হলো 4 ধামের এক ধাম। দেশে যে 4টি বড় বড় ধাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। সেই জগন্নাথ ধামকে তারা ভাগ করতে চান না, তারা সেটাকে বিভক্ত করতে চান না। তারা চান তাদের ধাম তাদেরই থাকুক, বাকি সব মন্দির হিসাবে থাকুক। এইটা তাদের হয়তো একটা অহংকার, এটা তাদের হয়তো একটা যন্ত্রণা থেকেও বলতে পারেন তারা। কারণ যন্ত্রণা তার কারণেই বলছি, যেহেতু বাঙালিরা এখন পুরীতে অনেকেই কম যাবেন বা অনেকে হয়তো যাবেন না বা গেলেও হয়তো পরিমাণটা অনেক কমে আসবে। সেই কারণে একটা ব্যবসার একটা ক্ষতি হতে পারে পুরীর, বা পুরীর পর্যটন শিল্পে একটা ক্ষতি হতে পারে। সেই কারণে হয়তো তারা হিংসায় জ্বলে গিয়ে হয়তো এই বিতর্ক তৈরি করতে পারে, সেটাও হতে পারে। এটা নিয়ে অসুবিধার কিছু নেই। আপনার পুরীতে গেলে বেশি খরচ হবে না দীঘাতে গেলে আপনার বেশি খরচ হবে? কোন জগন্নাথ দেব দর্শন করতে গেলে আপনার বেশি খরচ হবে সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যেরকম অহিন্দু থেকে শুরু করে বিদেশিদের খুব সুন্দরভাবে ঢুকতে দেওয়া হয়, তার কোনো রকম বাধা নেই দীঘা জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে। বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী নয়, যারা জগন্নাথ দেবকে দর্শন করতে চান, যারা জগন্নাথ দেবকে ভালোবাসেন, তারা হিন্দু ধর্মাবলম্বী না হলেও তারা দীঘার জগন্নাথ দেবের দর্শনে তারা যেতে পারেন, তারা পুজো দিতে পারেন, তারা ঘুরে আসতে পারেন। কিন্তু সে সমস্ত অহিন্দু ব্যক্তিরা বা সে সমস্ত বিদেশিরা যারা বিদেশে থাকেন বা হিন্দু ধর্মাবলম্বী নয়, তারা কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরে একেবারেই তারা ঢুকতে পারবেন না। তারা দীর্ঘদিন, তারা
অহিন্দু মানুষজন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন পুরীর জগন্নাথ দেবকে একবার কাছ থেকে দেখার, তাকে একবার পুজো দেওয়ার বা তাকে একবার তাদের মনস্কামনা পূরণ করার জন্য তার কাছে ছুটে গিয়েছিলেন অনেক মানুষ। তারা কিন্তু মন্দিরে কোনোদিন ঢুকতে পারেনি, তারা মন্দিরের সামনে থেকে ঘুরে চলে এসেছেন। তারা মন্দিরের সামনে গেছেন, মন্দিরকে জাস্ট দেখেছেন সামনে থেকে, দেখে তারা ব্যাক করে বাড়ি থেকে মন্দির থেকে চলে এসেছেন। তারা কিন্তু কোনোদিন জগন্নাথ দেবের দর্শন তারা করতে পারেননি একমাত্র রথযাত্রার সময় ছাড়া। কিন্তু সেই সমস্ত মানুষগুলো এবার হয়তো ভগবান জগন্নাথ দেব তিনিও চেয়েছিলেন, তাই হয়তো সেই সমস্ত মানুষগুলো যারা দিনের পর দিন জগন্নাথ দেবকে দেখতে চেয়েছিলেন যে পুরীর জগন্নাথ দেবকে, তারা এবার দীঘায় গিয়ে তারা আসতে পারবেন এবং তারা অলরেডি দীঘায় চলে গেছেন। প্রচুর বিদেশি, আপনারা দীঘায় গেলে, দীঘা জগন্নাথ দেবের মন্দিরে গেলে দেখতে পাবেন যে বাঙালিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে মানে পাশাপাশি, সেই সমস্ত রাজ্যগুলো থেকে প্রচুর মানুষ আসছেন দীঘা জগন্নাথ দেবের দর্শনে। পাশাপাশি উড়িষ্যার প্রচুর মানুষ দীঘা জগন্নাথ দেবের দর্শনে আসছেন। এমনকি প্রচুর বিদেশিরা তারাও দীঘা জগন্নাথ দেবের দর্শনে আসেন। তারা মন খুলে জগন্নাথ দেবের প্রার্থনা করছেন এবং তারা প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এখন দীঘায়। দীঘা জগন্নাথ দেবের মন্দিরে যদি যত বিদেশি নাগরিক আসবে তত বেশি পরিমাণে ডলার পশ্চিমবঙ্গ সরকার পাবে, তত বেশি করে মানে পশ্চিমবঙ্গের যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা আন্তর্জাতিকভাবে আরও বেশি করে প্রতিষ্ঠা পাবে এবং প্রচুর মানুষ, যেরকম অনেক বিদেশি নাগরিকরা আছেন যারা মায়াপুরে, যারা নবদ্বীপে, যারা বৃন্দাবনে আসেন, অনেক বিদেশি নাগরিকদের আপনারা দেখতে পাবেন। তারা কিন্তু এবার জগন্নাথ দেবের মন্দিরে এসে ভিড় করতে শুরু করেন, যার ফলে কী হবে, দীঘার জগন্নাথ দেবের মন্দির যত বেশি পর্যটন শিল্পটা অনেক বেশি ওরে উন্নতি লাভ করতে পারবে এবং রাজ্য সরকার কিন্তু এখান থেকে অনেক বেশি করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারবে, যার ফলে কিন্তু দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু অনেক বেশি করে প্রতিষ্ঠা পেতে পারে। এটা কিন্তু একটা দীঘা জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। সবাই এখন পুরী ছেড়ে দীঘায় যাচ্ছেন, উঠে পুড়ে সবাই যে যেখান থেকে পারছেন, যে যতবারই দীঘায় যাক না কেন সেও এখন ছুটে যাচ্ছেন দীঘাতে। সবাই বলছেন দীঘায় এখন জগন্নাথ দেব চলে এসেছেন, তাই এই দীঘাতে সবার যেতেই হবে, অর্থাৎ দীঘা থেকে কাউকে এখন আপনারা আটকাতে পারবেন না। দেখুন, পুরী আর দীঘার মধ্যে যদি তুলনা টানতে হয় তাহলে একটা কথা বলতে হবে যে পুরীতে গেলে এতদিন মানুষ একটু হয়তো বেশি খরচ করে যদি যারা পুরীতে যেতে পারতেন তারা পুরীতে গিয়ে স্নান করতে পারতেন, সমুদ্রকে ফিল করতে পারতেন, পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন করতে পারতেন, পুজো দিতে পারতেন, জগন্নাথ দেবকে তারা মনস্কামনা পূরণ করার জন্য জগন্নাথ দেবকে কাছ থেকে দেখার সুযোগ পেতেন। অর্থাৎ জগন্নাথ দেবের দর্শন প্লাস পুরীর সমুদ্র দুটোকে তারা একসাথে উপভোগ করতে পারতেন। এমনকি অনেকে আছে আশেপাশে অনেক মন্দিরে গিয়ে তারা ঘুরতে পারতেন, সেসব তো ছিলেন। এবার কিন্তু দীঘাও অনেক বড় অ্যাডভান্টেজ পেয়ে গেল। দীঘাতে যেমন সমুদ্র তো বরাবরই ছিল, সমুদ্র মানুষ উপভোগ করতো, পাশাপাশি অনেকেই বলছে যে পুরীর মতো করে দীঘাতেও এবার জগন্নাথ দেব চলে আসলো, যার ফলে পুরীর আদলে দীঘাতেও বেশ ঘটা করে বড় করে একটা মন্দির তৈরি হয়েছে, যেখানে দীঘার জগন্নাথ ধাম বা দীঘার জগন্নাথ মন্দির, যে মন্দির ঘিরে এখন প্রচুর মানুষের একটা উন্মাদনা চলে এসছে। প্রচুর মানুষ এখন যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যারা পুরীতে যাবেন, পুরীতে যাবার জন্য যারা একটু একটু করে টাকা জমাছিলেন, যে সমস্ত মানুষের যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা একটু একটু করে টাকা জমাছিলেন, যারা পুরীতে যাবেন বলে ঠিক করে রেখেছিলেন, তারা এখন বলছেন পুরী বাদ, তারা এখন বলছেন দীঘা যাবেন। কারণ দীঘাতে গেলেও তারা এখন জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন, জগন্নাথ দেবের পুজো করতে পারবেন, জগন্নাথ দেবকে পুজো দিতে পারবেন, তাকে তারা মনস্কামনা পূরণ করতে পারবেন, তারা জগন্নাথ দেবকে সামনে থেকে চাক্ষুষ করতে পারবেন। এটা তাদের একটা প্রাপ্তি, প্লাস তারা দীঘা সমুদ্রে স্নান করতে পারবেন, সেটা তো আগেও করতেন। বাস এই যে পুরী আর দীঘার মধ্যে এখন কিন্তু প্রায় সমানে সমানে চলে এসেছে, ঠিক আছে। অর্থাৎ পুরী এতদিন যে অ্যাডভান্টেজটা পেতেন সেটা কিন্তু কিছুটা হলেও একটা ধাক্কা কিন্তু লাগলো এখানে। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে পুরীতে গেলে খরচ বেশি হবে না দীঘাতে গেলে খরচ বেশি হবে, কোন মন্দির দর্শন করতে গেলে কত বেশি খরচ হতে পারে। দেখুন, এটা অনেকটা নির্ভর করে আপনারা কিভাবে যাচ্ছেন, আপনাদের ট্রাভেলিংয়ের উপর অনেকটা নির্ভর করে, আপনারা কোন হোটেলে থাকছেন, কিভাবে জীবনযাত্রা পালন করছেন, কি খাওয়া দাওয়া করছেন, কোথায় কোথায় ঘুরছেন, তার উপরে অনেকটা যেমন খরচ নির্ভর করছে। তার পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের কাছে দীঘা যেহেতু একটু কাছে হয় বা দীঘা তাদের কাছে অনেক সাধ্যের মধ্যে হয়, যার ফলে তাদের তুলনায় পুরীর তুলনায় তাদের কাছে দীঘাটা কিন্তু যথেষ্ট খরচ কম। বা যারা পুরীর বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু আবার পুরীর মন্দিরের খরচ কম, দীঘাতে কিন্তু খরচ বেশি যারা পুরীর বাসিন্দা। আর যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা পশ্চিমবঙ্গের বাঙালিরা রয়েছেন, তাদের কাছে কিন্তু দীঘার মন্দিরের খরচ কম, পুরীর মন্দিরে কিন্তু খরচ বেশি। তবে যে খরচের পরিমাণ যে খুব যে আহামরি বেশি এমনটা কিন্তু আমার মনে হয় না। যারা দীঘা যেতে পারেন তারা চাইলে পুরীতেও গিয়েও ঘুরে আসতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা নিজে থেকে ঠিক করবেন যে আপনারা পুরীতে যাবেন না আপনারা দীঘাতে যাবেন। পুরী আর দীঘার মধ্যে যে
একটা হিউজ পরিমাণ খরচ, যে বিরাট পরিমাণ একটা যে খরচ এমনটা নয়, মোটামুটি কিছু কম বেশি খরচের আপ ডাউন আছে, যেখানে দীঘাতে কিছু ক্ষেত্রে কম খরচ হতে পারে, কিছু ক্ষেত্রে পুরীতেও কম খরচ হতে পারে। সেটা আপনাদের চাল চলন, আপনাদের যাওয়া আসা, আপনারা কোন হোটেলে থাকছেন, কি খাচ্ছেন, কিভাবে জীবনযাত্রা, কিভাবে কি করছেন পুরীতে গিয়ে বা দীঘা থেকে, তার উপরে কিন্তু অনেকটা খরচ নির্ভর করে কিন্তু, ঠিক আছে। আর দূরত্বের বিচারে আবারও বললাম, পশ্চিমবঙ্গ থেকে যদি দীঘাতে যান তাহলে আপনার খরচ হয়তো কিছুটা কম হবে, যেহেতু ট্রাভেলিং একটা খরচের ব্যাপার থাকে। আর পুরীর যারা বাসিন্দারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরীর মন্দিরের খরচ একটু হলেও কম হবে, যেহেতু তাদের কাছে পুরী কাছে দীঘাটা দূরে, সেই ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে। আমার মনে হয় খুব বেশি হেরফের হবে বলে আমার অন্তত মনে হয় না। তো আপনাদের কাছে এটা পরিষ্কার যে দীঘা আর পুরীর মধ্যে যে খুব বেশি যে একটা খরচের হিউজ পরিমাণ যে একটা ব্যবধান রয়েছে তা কিন্তু একেবারেই নয়, কিছুটা হয়তো অর্থনৈতিক তারতম্য থাকতে পারে। আপনাদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন পুরীর পান্ডাদের বিরুদ্ধে। আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই মন্তব্য করেছিলেন যে পুরীর পান্ডাদের নাকি একটা দুর্ব্যবহার লক্ষ্য করা যায়। বিশেষ করে পুরীতে নাকি বাঙালিরা গেলে পুরীর পান্ডারা নাকি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। সবাই না হলে কিছু মানুষ তো হয়তো করে, নাহলে মানুষ অভিযোগ কেন করবে? এবার তারা শুধুমাত্র বাঙালিদের সাথেই করে না সবার সাথে এরকম খারাপ ব্যবহার করে, সেটা আমি জানি না। তবে অভিযোগ যখন আছে তাহলে তো এটা তো বলা যেতেই পারে যে পুরীর পান্ডারা মানুষের সাথে যে দুর্ব্যবহার করে বা বাঙালিদের সাথে যে দুর্ব্যবহার করে, বা তারা যে রাজত্ব করে পুরীর মন্দিরে, যে তারা মনে করে তারাই সর্বসর্বা, এই যে ব্যাপারটা, সেই পুরীর পান্ডাদের কিন্তু এবার ভাবতে হবে যে পুরীর মন্দিরের পাশাপাশি কিন্তু এবার দীঘা তো জগন্নাথ দেবের ধাম, বা জগন্নাথ দেব চলে এসেছেন। বাঙালিদেরকে নিয়ে যদি আপনারা কোনো দুর্ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু তার জবাব বাঙালিরা এবার দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে। সেটা কিন্তু পুরীর মন্দির কর্তৃপক্ষকে ভাবতে হবে, পুরীর সেবায়তদের ভাবতে হবে, পুরীর যে সমস্ত পান্ডা রাজ চলে, যারা যে সমস্ত পান্ডারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যেই সমস্ত, শুধুমাত্র তাদেরকেই বলছি, যে সমস্ত পান্ডারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, মানুষের সাথে দুর্ব্যবহার করেন, তাদেরকে কিন্তু এবার ভাবতে হবে যে তারা কতটা এবার ব্যবহার তারা ঠিক করবেন, না মানুষের সাথে ব্যবহার তারা ভালো করবেন। তো যারা যারা অলরেডি পুরীতে গেছেন তারা তাদের সাথে কী কী খারাপ ব্যবহার পুরীর পান্ডারা করেছেন সেটা আমার এই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন, তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে তারা কী ধরনের ব্যবহার তারা করে থাকেন। আমি আশা করব আপনারা সেটা জানাবেন আমাকে। তবে পুরীর পান্ডাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তারা যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে সেটা থেকে অন্তত আপনারা দূরে থাকুন। মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, সে বাঙালি হোক বা অবাঙালি হোক, যে কোনো মানুষ হোক। কারণ পুরীর মন্দিরের বিকল্প কিন্তু আরও একটা মন্দির তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বা দীঘার জগন্নাথ ধাম। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হলেও মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ আপনাদের ব্যবসায়ীদের কিছুটা ক্ষতি হতে পারে। মানুষ যারা এখনও ভাবছেন পুরীতে যাবেন তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবেন যদি এরকমভাবে যদি আপনারা খারাপ ব্যবহার করেন। তারা কিন্তু এখন দীঘাতে কিন্তু সকলের জন্য উন্মুক্ত, সকল মানুষের জন্য দীঘা এখন উন্মুক্ত, সকল মানুষ এখন দীঘায় যেতে পারবেন, দীঘার জগন্নাথ দেবকে কাছ থেকে দর্শন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা মাথা ব্যথার কারণ কিন্তু থেকে যাবে। যদি আপনারা নিজেদেরকে না শুধরে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে একটা মাথা ব্যথা থেকে যাবে। দেখুন, পুরীর মন্দির কর্তৃপক্ষ পাশাপাশি উড়িষ্যার রাজ্য সরকার এবার কিছুটা হলেও চাপে পড়ে যাবে, কিছুটা হলেও ব্যাকফুটে তারা চলে আসবে। এই কারণেই আমি বলছি, দেখুন পুরী এবং দীঘা এই দুটো কিন্তু দুই রাজ্যে থাকলেও পুরী এবং দীঘার মধ্যে দূরত্ব যে খুব একটা বেশি তা কিন্তু একেবারেই নয়। যে মানুষ পুরীতে যেতে পারেন সেই মানুষ চাইলে দীঘাতেও আসতে পারেন, যে মানুষ চাইলে দীঘাতে আসতে পারেন সেই মানুষটা চাইলে পুরীতেও যেতে পারেন। পুরী আর দীঘা কিন্তু দুটোর মধ্যে খুব একটা ব্যবধান নয়। দেখুন, দেশের এক প্রান্তে যদি দীঘা হতো, অন্য প্রান্তে যদি পুরী হতো, মানে অনেকটা দূরত্ব যদি থাকতো, যে অনেকটা সময় নিয়ে অনেকটা জার্নি করে মানুষকে যদি পুরী আর দীঘার মধ্যে ব্যবধান থাকতো, বা দুটো জায়গা মানে জগন্নাথ দেবের মন্দির দুটো দেশে, মানে ধরুন ভারতবর্ষে পুরীর মন্দির আর দীঘায় জগন্নাথ দেবের মন্দির, ধরো অন্য কোনো একটা দেশে যদি এরকম দুটো দেশে হতো, বা দেশে অনেকটা দূরত্বের মধ্যে যদি হতো, তাহলে কিন্তু তাহলে দুটো মন্দিরের মধ্যে কোনো মন্দিরে কোনো সমস্যা খুব একটা হতো না, বা পুরীর মন্দিরের খুব একটা সমস্যা হতো না, বা পুরীর পর্যটন শিল্প খুব একটা সমস্যা হতো না। ধরুন আপনাকে দীঘায় যেতে অনেকটা সময় লাগছে, বা পুরীতে যেতেও আপনার অনেক দিন সময় লাগবে, বা এরকম যদি ট্রাভেলিং পথ যদি অনেকটা দূরত্ব হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। যেহেতু পুরী আর দীঘা দুই রাজ্যে হলেও দুটোর মধ্যে কিন্তু ব্যবধান অনেকটাই কম, অনেকটাই কাছাকাছি। যে সমস্ত মানুষটা পুরীতে যেতে পারেন তারা কিন্তু চাইলে দীঘাতেও ঘুরে আসতে পারেন, কিন্তু পুরী আর দীঘার মধ্যে আমার মনে হয় না খুব বেশি দূরত্ব আছে, খুব কাছাকাছি দুটো মন্দির, ঠিক আছে। এবং দুটো মন্দিরের কাছেই রয়েছে সমুদ্র, যেইখানে দুটো মন্দিরের সেম ফিল মানুষ করতে পারেন। এবং
দুটো মন্দিরে যেহেতু প্রায় কাছাকাছি থাকার কারণে কিন্তু যেহেতু পুরীতে একটা বড়সড় ক্ষতি হতে পারে, কারণ বাঙালি যারা দর্শক রয়েছেন বা বাঙালি যারা ভক্তরা রয়েছেন জগন্নাথ দেবের, তারা এবার পুরীতে যাবেন কি যাবে না সেটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে অলরেডি। তারা অনেক মানুষ আমি দেখছি ফেসবুক খুলে দেখতে পাই প্রচুর মানুষ তারা আবার দীঘাতে ছুটছেন, বলে সবাই এখন দিকে গড়ে দীঘা, কেন জগন্নাথ দেব দীঘা চলে এসেছেন, যেতেই হবে, কিছু করার নেই। এবার আপনাদেরকে বলে রাখি কেন পশ্চিমবঙ্গের বিরোধী কয়েকজন রাজনৈতিক নেতারা যারা দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে তারা কেন ধাম বলতে রাজি না। দেখুন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে তারা কিন্তু জগন্নাথ দেবেরও বিরোধিতা করে ফেলছেন। তার কারণ হচ্ছে তাদের বক্তব্য, আমার যেটা মনে হয় তারা এই কারণেই তারা দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে ধাম বলতে রাজি নয়। তার কারণ হচ্ছে মন্দিরটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারের টাকা তৈরি করেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এটাই হচ্ছে তার হয়তো একমাত্র দোষ, যে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি মন্দিরটা তৈরি করেছেন, তাই তারা এই মন্দিরকে ধাম বলতে রাজি না। এটা যদি কোনো সংগঠন যদি তারা মানুষের কাছ থেকে চাঁদা তুলে যদি তারা এই মন্দিরটা তৈরি করতেন বা তাহলে হয়তো তাদের আপত্তি ছিল না। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন, তিনি যেহেতু এই মন্দিরটা উদ্বোধন করেছেন, তাই হয়তো বিরোধী দলের নেতারা এটাকে মানতে রাজি নন। কেন তার মমতার মন্দিরে তারা যাবে, তারা মমতার হিসাবে তারা দেখছেন ব্যাপারটা, যে মমতা মানে তৃণমূল কংগ্রেস, মমতা মানে তিনি একজন বিরোধী দলের নেতা, মানে তাদের কাছে তো বিরোধী তিনি, তো তিনি মন্দিরটা উদ্বোধন করেছেন, সেটাই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় সমস্যার কারণ তারা তাই জন্য তারা এটাকে আর ধাম বলতে রাজি নয়। আমার মতে তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে কিন্তু তারা জগন্নাথ দেবের বিরোধিতা করে ফেলছেন। তারা কিন্তু জগন্নাথ দেব তিনি তো সবার জন্য, তিনি তো খুবই মমতা বন্দ্যোপাধ্যায় একার জন্য না, তিনি সমস্ত হিন্দু ধর্মাবলম্বী, তিনি সমস্ত ভক্তদের কাছে, সে হিন্দু হতে পারে, অন্য কোনো ধর্মাবলম্বীর মানুষ হতে পারে, সমস্ত সবার কাছে জন্যই ভগবান সমান। তো সেখানে ভগবানকে এভাবে রাজনীতির বিচারে ভাগ করা ঠিক নয়। যার ইচ্ছা হবে যাবেন, যার ইচ্ছা হবে না যাবেন না, তাই বলে এরকমভাবে সরাসরি মমতাকে বিরোধিতা করতে গিয়ে যেন জগন্নাথ দেবের বিরোধিতা যেন না হয়। ঠিক আছে, এটা আমার কাছে আমার একটা অনুরোধ রইল। তো আপনাদের কাছে আমি আরও একটা কথা বলে রাখি, যেদিন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছিল সেদিন দিলীপ ঘোষ তিনি ছুটে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে জগন্নাথ দেবের মন্দির দর্শনে। তিনি সেখানে একটা কথা বলেছিলেন, যে দিলীপ ঘোষ বলেছিলেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হয়তো জগন্নাথ দেব একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে জগন্নাথ দেব তিনি তার নিজের মন্দির তৈরি করে নিয়েছেন। এটা আমি দিলীপ ঘোষের সাথে একমত কিছুটা হলেও, তিনি যতই বিরোধী দলের নেতা হন না কেন তার সাথে আমি একমত, আপনারা হয়তো একমত হবেন। এই কারণেই দেখুন, কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো একজন রাজনৈতিক নেত্রী তিনি চাইলেই যে একটা মন্দির তৈরি করতে পারেন তা নয়, কিন্তু এখানে কিন্তু ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, কারণ ভগবান জগন্নাথ দেব চেয়েছিলেন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। তার কারণ আমি এখানেই বলছি, কারণ যেখানে প্রচুর পরিমাণে বিদেশি নাগরিক বা প্রচুর অহিন্দু মানুষজন যারা দিনের পর দিন মন্দিরের সামনে গিয়ে চোখের জল ফেলেছেন, যারা দিনের পর দিন মন্দিরে ঢুকতে চেয়েও ঢুকতে পারেননি, তারা কিন্তু অবশেষে এবার দীঘা জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে পারবেন। এটা কি ভগবান জগন্নাথ দেবকে সহ্য করতে পেরেছিলেন, যে অনেক তার কাছে তো যে তার পুজো করবেন, যে তাকে ভালোবাসবেন সেই তো তার ভক্ত, তাকে যে হিন্দু হতে হবে এমন কি কোনো রীতি আছে আমার অন্তত জানা নেই। কিন্তু যে সমস্ত অহিন্দু মানুষজন বা বিদেশি নাগরিকরা দিনের পর দিন ভগবানের জগন্নাথ দেবের মন্দিরের সামনে বা পুরীর মন্দিরের সামনে গিয়ে চোখের জল ফেলে বাড়িতে চলে এসেছেন, ফিরে এসেছেন, যারা দেখতে পারেননি জগন্নাথ দেবকে, হয়তো জগন্নাথ দেব দিনের পর দিন মানুষের এই দুঃখ কষ্ট তিনি বোঝার চেষ্টা করেছেন, তিনি হয়তো ভেবেছেন যে এর বিকল্প একটা কিছু করা দরকার, তাই হয়তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মন্দিরটা তৈরি করেছেন। এটা হতে পারে, তার আশীর্বাদ না থাকলে সেটা হয় না কখনো। পাশাপাশি যদি আমি রাজনৈতিক দিক থেকে বলি তাহলে একটা বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা বাড়তি অ্যাডভান্টেজ, কারণ তিনি অনেককে হিন্দুদের থেকে তিনি অনেকটা পিছিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হিন্দুদেরকে কাছে টানার জন্য, হিন্দুদেরকে দেখানোর জন্য কিন্তু তার এই জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করা তার জন্য দরকার ছিল, কারণ তাকে প্রমাণ করা দরকার ছিল যে তিনি মুসলিমদের পাশাপাশি হিন্দুদেরকেও তিনি ভালোবাসেন বা হিন্দুদের জন্য তিনি তার পাশে থাকেন, বা হিন্দুত্ববাদী একটা আলো প্রচার করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা উদ্যোগ হতে পারে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা বলতে হতেই পারে। দেখুন, সবশেষে আমি যেটা বলবো, পুরীর জগন্নাথ দেবের ধাম এতদিন ছিল 4 ধামের 1 ধাম। আগে যেটা বলেছিলাম, জগন্নাথ দেব মানেই সবার প্রথমে যে নামটি আসে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, কারণ জগন্নাথ দেবের মন্দির সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গায় রয়েছে, অনেকের বাড়িতেও পুজো হয়, সেটা আছে যেমন তেমন, কিন্তু পুরীর জগন্নাথ দেবের ধাম বা পুরীর জগন্নাথ দেবের দর্শন মানে সবচেয়ে বড় দর্শন, যেটা সবচেয়ে সবার আগে যে নামটা আসে, সেইখানে কিন্তু এবার একটা অপশান পড়ে গেল যে পুরীর জগন্নাথ দেবের দর্শনের পাশাপাশি কিন্তু এখন
দীঘাতেও জগন্নাথ দেবের দর্শন করা যাচ্ছে, বা পুরীর জগন্নাথ দেব ধাম পাশাপাশি দীঘার জগন্নাথ দেবের ধাম। এবার যখন আপনারা রথযাত্রা দেখতে পাবেন তখন আপনারা পরিষ্কার দেখতে পাবেন, একদিকে পুরীর ছবি দেখানো হচ্ছে আর একদিকে দীঘার ছবি দেখানো হচ্ছে। যখন রথযাত্রা হবে তখন আপনারা খুব ভালো করে যেটা আরও বেশি করে পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবেন যে দীঘাতে একদিকে যেরকম দেবেন সমস্ত টেলিভিশনগুলোতে খুব ভালোভাবে প্রচার করছে যে দীঘাতে রথযাত্রা কত মানুষ, মানে দীঘা জগন্নাথ দেবের মন্দিরে কত মানুষ উপচে পড়ছে, কত মানুষের ঢল দেখা যাচ্ছে। ঠিক পুরীতে কত মানুষ হচ্ছে, পুরীর মন্দিরের কীরকমভাবে রথযাত্রা হচ্ছে, দুটো মন্দিরকে তারা স্ক্রিনের পাশাপাশি রেখে এবার প্রচার হবে এবং সারা দেশের মিডিয়া এবং সারা দেশের মানুষের কিন্তু এবার চোখ থাকবে যে দুটো মন্দিরের আকর্ষণ কীরকম হয়, কোন মন্দিরের বেশি লোক হয়, কোন মন্দিরে কম লোক হয়, কোন মন্দিরের আর রথযাত্রা কত বেশি মানুষের মনে জায়গা করতে পারে, সেটা নিয়ে কিন্তু এবার একটা অপশান পড়ে গেল। ভাবুন, আপনাদেরকে আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা মিষ্টি এতদিন আপনি নিজে একা খেতেন, এবার কিন্তু সেইটাকে দুটো ভাগ হয়ে গেল। মানে এখন সেই জগন্নাথ ধাম বলতে এখন কিন্তু দীঘাতেও রয়েছে, এখন কিন্তু পুরীতেও রয়েছে। মানুষের কিন্তু দুটো অপশান চলে আসলো এবং দীঘা আর পুরীর মধ্যে কিন্তু খুব বেশি যে ডিফারেন্স, খুব বেশি যে দূরত্ব তা নয়, খুব বেশি যে খরচের একটা ব্যবধান তাও কিন্তু নয়, ঠিক আছে। অর্থাৎ ট্রাভেলিং সুবিধা মানে যাতায়াত সুবিধা এবং খরচের দিক থেকে দুটোই প্রায় কাছাকাছি এবং খুব বেশি ডিফারেন্স নেই। মেন কথা হচ্ছে এটা, যার ফলে কিন্তু মানুষের পক্ষে কিন্তু যারা এতদিন পুরীতে যেতেন তারা এবার কিন্তু পুরী ছেড়ে একটু দীঘাতে এসে দীঘা ঘুরতে আসছেন, যেটা আমাদের কাছে খবর রয়েছে। যারা দীঘাতে বারবার বড় মানে দীঘা যাদের প্রতিবার না গেলে একেবারেই মন ভালো হয় না, মন ভালো থাকে না, যারা দীঘাতে 4-5 বার যায় বছরে, তারা অন্তত আরও একবার জগন্নাথ দেবের টানে যারা দীঘা ছুটে যাচ্ছেন। অনেক মানুষ আছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আছেন বা অন্যান্য রাজ্যের মানুষ আছেন যারা দীঘাতে ছুটে আসছেন। পাশাপাশি বিদেশি নাগরিকরা, বিদেশি মানুষরা, অহিন্দু মানুষজন এখন দীঘাতে তারা বিরাট ভিড়। আপনারা তো সপ্তাহ শেষে গেলে তো আরও ভিড়, মানে দীঘাতে এখন উপচে পড়া ভিড়। মানুষ ছুটে ছুটে দীঘাতে চলে যাচ্ছেন, দীঘার জগন্নাথ দেবের দর্শনে তারা চলে যাচ্ছেন। মানে দীঘা মানে এখন মানুষ আর মানে এখন পুরীতে যাওয়া ভুলে যাচ্ছে আস্তে আস্তে, যেভাবে দেখতে পাচ্ছি আমি, যেভাবে ফেসবুক খুললে ইউটিউব খুলে দেখা যায় যে মানুষ এখন শত মানুষ মানে তারা যেখান থেকে পারছেন দীঘায় ছুটে যাচ্ছে। তার কাছে পকেটে পয়সা থাকুক বা না থাকুক, তারা ধার করে হলেও তারা দীঘায় ছুটে যাচ্ছেন। কেউ পয়সা জমি বলছে এত পয়সা জমিয়ে কী করে পুরীতে না গিয়ে অল্প পয়সা খরচ করে তারা দীঘা চলে যাচ্ছে। মানে এটা এরকম একটা ব্যাপার চলে এসেছে। তাই আমি বলবো পুরীর মন্দিরের কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনারা যে সমস্ত হিন্দুদেরকে ঢুকতে দেন না, চাইলে আপনারা এই বিষয়টা আরও একবার ভেবে দেখতে পারেন। এর আগে সুপ্রিম কোর্ট, রাজ্যপাল এবং আপনাদের প্রশাসনও বারবার আপনাদের কাছে অনুরোধ করেছিল যে অহিন্দুদেরকে যেন পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়, তাহলে পর্যটন শিল্প অনেক বেশি উন্নতি লাভ করতে পারবে। তো সেটা আপনারা বারবার ডিনাই করে দিয়েছেন, বারবার সেটাকে খারিজ করে দিয়েছেন। তো আরও একবার আপনারা ভেবে দেখতে পারেন, আমার মনে হয় এটা দেখার সময় হচ্ছে। আর সর্বোপরি আমার এই ভিডিওতে আমি পুরীর মন্দিরের কোনো রকম বিরোধিতা করছি না, আমি জাস্ট তুলনা টেনে এইটাই বলতে চাইলাম। এবং আমার মতে যার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে, যে মানুষের ইচ্ছা হবে পুরীতে যাওয়ার সে পুরীতে যাবে, যার সুবিধা হবে দীঘাতে যাওয়ার সে দীঘাতে যাবে। আবার আপনারা পুরীতে যাবেন না দীঘাতে যাবেন সেটা সম্পূর্ণভাবে আপনারাই ডিসাইড করবেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন। সেটা আপনার পকেটের সামর্থ্য অনুযায়ী, আপনার ভক্তি অনুযায়ী আপনি কোথায় যাবেন। দেখুন, দীঘাতেও রয়েছে জগন্নাথ দেব, পুরীতেও রয়েছে জগন্নাথ দেব, দীঘাতেও রয়েছে সমুদ্র, পুরীতেও রয়েছে সমুদ্র। দেখুন, সে একই দেবতা দুই দিকেই রয়েছে। আপনি দীঘাতে গেলে যেই ফিলটা করতে পারবেন, আপনি পুরীতে গেলেও সেই ফিলটা করতে পারবেন। হয়তো ট্রাভেলিং এবং অর্থনৈতিক দিক থেকে হয়তো একটু খরচের আপ ডাউন হতে পারে, কিন্তু দুদিকে আপনি সমানভাবে ফিল করতে পারবেন। এবং সর্বোপরি ভক্ত হিসাবে আপনারা কোথায় যাবেন সেটা সম্পূর্ণভাবে আপনারাই ঠিক করবেন যে আপনারা দীঘা যাবেন না আপনারা পুরী যাবেন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন, আসবো পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ।